মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান আর আরেক দেশ ইসরায়েল। যদি ম্যাপ অনুযায়ী দেখেন তাহলে ইসরায়েলকে ঘিরে রয়েছে একাধিক এরকম ছোট ছোট দেশ মধ্যপ্রাচ্যের, যে দেশগুলো একই ভাষা বা ধর্ম দিয়ে চলে, আর সেটা হচ্ছে ইসলাম। কখনো আরব আমিরশাহী, কখনো জর্ডান, কখনো ইরাক, কখনো সিরিয়া, বিভিন্ন দেশগুলো দিয়ে ঘিরে রয়েছে ইসরায়েল। তার সঙ্গে প্যালেস্তাইন তো রয়েছেই। আমরা দেখেছি যে ইসরায়েল প্রত্যেক মুহূর্তে একটাই বার্তা দিতে চেয়েছিল, বারবার করে এখনো দিয়ে আসছে, যে ইসলামিক কোনো স্টেট যদি অ্যাটম বোমা তৈরি করে বা ইসলামিক স্টেটের মধ্যে যে ব্রাদারহুড কোথাও তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা আখেরে সভ্যতার জন্য ক্ষতিকারক। কারণ তা শেষ পর্যন্ত টেররে পরিণত হয়, অর্থাৎ সন্ত্রাসে পরিণত হয়। আর এই সন্ত্রাসের বিরুদ্ধে এই ছোট্ট দেশ ইসরায়েল লড়াই চালাচ্ছে। আমরা দেখি আমাদের দেশ ভারতবর্ষ দিয়ে, কিন্তু ভারতবর্ষের 3 দিক জল রয়েছে। শুধুমাত্র উত্তর, উত্তর পূর্ব, উত্তর পশ্চিমে সমস্ত অন্যান্য শক্তি রয়েছে, এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তার মধ্যেও খুব একটা শক্তিধর দেশ সেই অর্থে চীন বলে অন্য আর কেউই নেই। বাকি পাকিস্তানের ছবি আমরা দেখে নিয়েছি, বাংলাদেশের তো হতদরিদ্র অবস্থা, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেরকম নয়। মধ্যপ্রাচ্যের যদি ম্যাপটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইসরায়েলকে যেভাবে ঘিরে রয়েছে বিভিন্ন ইসলামিক স্টেট, এবং ঘটনাচক্রে সেই স্টেটের মাথায় যিনি রাষ্ট্রগুরু বসে রয়েছেন, এই আয়াতুল্লাহ আল খামেনি, নেহাতি সাধারণ মানুষ নয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই সমস্ত ইসলামিক স্টেটকে একসঙ্গে একটা ছাতার তলে নিয়ে এসে ইসলামিক ব্রাদারহুড তৈরি করার মাধ্যমে একটা বৃহৎ ইসলামিক স্টেট তৈরি করার ভাবনা চিন্তা করে চলেছেন এই আয়াতুল্লাহ আল খামেনি। যদিও বারবার করে বলছি, ভারতের সঙ্গে সম্পর্ক বেশ ভালো ইরানের, দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস রয়েছে, এবং খামেনিও একটা সময় পর্যন্ত মনে করতেন যে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশ শক্তিধর হতে পারে না, তা সভ্যতার জন্য বিপজ্জনক। কিন্তু একটু একটু করে যে বললাম, যেই মুহূর্তে গোঁড়ামি প্রবেশ করছে, যেই মুহূর্তে সন্ত্রাস প্রবেশ করছে, সেই মুহূর্ত থেকে মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই যে বৃহত্তর ইসলামিক একটা স্টেট তৈরি করার চেষ্টা চলছে, যেখানে সন্ত্রাসের মূল কারবারিরা ঢুকে বসে রয়েছে, তা বিশ্বের যে কোনো দেশের জন্য ক্ষতিকারক, থ্রেট। এটা ইসরায়েলের পরই বুঝে নিয়েছিল আমেরিকা, এবং সেই জন্য যতবার ইসরায়েল এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এদেরকে আটকানোর চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে কয়েক মাস আগে, বছর আগে হতে চললো প্রায়, যখন প্যালেস্তাইনের গাজা, সেখানে যখন হামাস জঙ্গি সংগঠনকে গুঁড়িয়ে দিচ্ছিল ইসরায়েল, তখন আমেরিকা সাপোর্ট করেছে। কারণ আমেরিকারও একই বক্তব্য, আমেরিকা নিজে সেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। আমেরিকা নিজে দেখেছে যে যখন ইসলামিক টেরর ভয়ঙ্কর চেহারা নেয়, তখন আমেরিকা পর্যন্ত বাদ যায় না। আর সেই জন্য আমেরিকাও চায় এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, কবজায় আনতে, এবং যে দেশ এগুলোকে স্পন্সর করছে সেই দেশগুলোকেও শেষ করতে। এটাও তো আমরাও চাই। ঘটনাচক্রে সন্ত্রাস বাদ দিয়ে এগোতে হবে গোটা বিশ্বকে। আর যদি কেউ সন্ত্রাসের উদ্দেশ্যে গোপনে, লুকিয়ে, চুরিয়ে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র বানাতে চায়, তাহলে সেই দেশ শুধুমাত্র অন্য শত্রু দেশের জন্য শত্রু নয়, আসলে মানবতার শত্রু হয়ে দাঁড়ায়। কারণ আমরা দেখে নিয়েছি 1946 অর্থাৎ 1946 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মুহূর্তে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল জাপানে। দুই দেশের যুদ্ধ হয় দেশ ও নায়কদের সিদ্ধান্তে, কিন্তু দেশের আম আদমি, সাধারণ মানুষ, তাদেরকে মাসুল গুনতে হয়েছিল। শুধুমাত্র তাদেরকে নয়, তাদের কয়েক প্রজন্মকে বিকলাঙ্গ হয়ে জন্মাতে হয়েছিল জাপানে। হিরোশিমা, নাগাসাকি একটা অভিশাপ গোটা বিশ্বের কাছে। কি গ্যারান্টি রয়েছে? ভয়ঙ্কর রকমভাবে যে দুটো দেশের দেশনায়ক একসঙ্গে যুদ্ধ করার জন্য লেগে রয়েছে, উঠে পড়ে লেগেছে, কখন কোন দিন মনে হলো যে আমি যদি না থাকি তাহলে আমার শত্রু দেশকেও আমি রাখবো না, অতএব গিয়ে একটা পারমাণবিক বোমা চার্জ করে দিল। কে নেবে তার দায়? কে নেবে? এর জন্য আইন রয়েছে, চুক্তি রয়েছে, কিন্তু ইরান সেসবের কিচ্ছু ধার পাশ মারাচ্ছে না।
ধার ধারছে না ইরান কিছুরই, কোনো পাত্তা দিচ্ছে না আমেরিকাকে। একমাত্র সুসম্পর্ক বলতে গেলে সেই অর্থে ভারতের সঙ্গে এমন একটা কমন বন্ধু দেশ ভারত, যার সঙ্গে ইরানেরও ভালো সম্পর্ক, ইসরায়েলেরও ভালো সম্পর্ক। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে, যা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক দিয়ে বোধহয় সমস্যার সমাধান করা যাবে না। কারণ অন্যতম পৃথিবীর সর্বশক্তিধর দেশ আমেরিকা এর মধ্যে ঢুকে পড়েছে, এবং শুধু ঢুকে পড়েনি, সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে ইরানকে অ্যাটাকও করে দিয়েছে। অতএব পরিস্থিতি বদলাচ্ছে। আমরা নিজেদের চারপাশ দেশ দশ সম্পর্কে খবর রাখার আগে খুব জানা দরকার এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে কি চলছে। আর তাই জন্যই এই স্পেশাল সেগমেন্ট আমি করছি, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার কি ভয়ঙ্কর প্রভাব আরও ভয়ঙ্করভাবে পড়তে চলেছে আমার আপনার প্রত্যেকের জীবনে, যদি এই যুদ্ধ অবিলম্বে না থামে। কারণ যেহেতু আমেরিকা ইন্টারফেয়ার করেছে, আমেরিকার মধ্যে ঢুকে পড়েছে। আপনারা জানেন যে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আমেরিকা ইরানের আকাশ পুরো দখল করে রেখেছে। অতএব পরিণতি ভয়ঙ্কর। আমরা কি ধ্বংসের দিকে এগোচ্ছি? অবধারিত ধ্বংস, অবধারিত তৃতীয় বিশ্বযুদ্ধ, কোনটা? একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো, ভিজুয়াল প্রতিবেদন। দেখুন শুধুমাত্র গত 24 ঘন্টার ইরানের আকাশ এবং ইসরায়েলের আকাশ কি ভয়ঙ্কর হয়েছিল। তারপর শুরু করব আজকের আলোচনায়। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।